আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুটকি রান্নার দারুণ একটি রেসিপি। আজকে আমি রুই মাছ, লইট্টা শুটকি দিয়ে বরবটি রান্না শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বরবটি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল হালকা গরম করে নিয়েছি। তারপর মাছ ভেজে নিয়েছি। অল্প পরিমাণ লবণ, মরিচ, হলুদ দিয়ে মাছের পিস মাখিয়ে তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। হালকা মাছ ভাজা হলে তারপর মাছের পিস তেলটা ভালোভাবে ছেঁকে একটি প্লেটে আমি নামিয়ে নিয়েছি। মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়েছি। আমি এখানে রসুন একটু মোটা করে কুচি করে তারপর দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ, রসুন এবং তেল পরিমাণে বাড়িয়েও দিতে পারেন অথবা কম দিয়েও আজকের রেসিপির মতো করে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ রান্না অনেক বেশি টেস্টি হবে। এখানে আমি লইট্টা শুটকি অ্যাড করে নিয়েছি। বরবটি রান্নার জন্য পরিমাণ মতো লবণ দিয়েছি। এখানে আমি মশলার চামচ দিয়ে 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়েছি এবং 1 চামচ থেকে কিছুটা কম পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। জাল আপনাদের পছন্দ মতো, আপনারা যদি বেশি জাল খেতে চান তাহলে মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিবেন। মশলা নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি বরবটি অ্যাড করে নিয়েছি। আপনারা যে কোনো সবজি অথবা যে কোনো মাছ দিয়ে এবং যে কোনো শুটকি দিয়ে আজকের রেসিপির মতো করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি সুস্বাদু হবে। আপনারা মাছ মাংস রেখে এই শুটকি দিয়ে শুধু ভাত খেতে চাইবেন। উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে সবজি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে সবজি আমি এখন কষিয়ে নিব। শুটকি রান্না করার ক্ষেত্রে আপনারা শুটকি কেটে তারপর তেলে ধুয়ে পরিষ্কার করে সবজি দিয়ে রান্না করেন অথবা ভুনা করেন, খেয়ে দেখবেন অনেক বেশি সুস্বাদু হবে। সবজি কষিয়ে নেওয়ার পর এখানে আমি মাছের পিস অ্যাড করে নিয়েছি। কাঁটাগুলো ছাড়িয়ে তারপর মাছের পিস অ্যাড করে নিয়েছি। এখানে আমি 4-5 পিস কাঁচামরিচ দিয়েছি মাঝখান দিয়ে একটু চির করে। তারপর নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সব কিছু আবারও কয়েক মিনিট সময় কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে শুটকি রান্নাটা পরিবেশন করতে পারেন, কিন্তু যেহেতু একটু গরম সেজন্য আমি অল্প পরিমাণ ঝোল দিয়ে তারপর শুটকি রান্না পরিবেশন করব। ওই রান্নাটাও খেতে অনেক বেশি মজাদার। আপনারা চাইলে দুইভাবেও ট্রাই করতে পারেন, শুকনোভাবেও পরিবেশন করতে পারেন অথবা একটু ঝোল করে রান্না করেও পরিবেশন করতে পারেন। খেয়ে দেখবেন অনেক বেশি মজা হবে। আপনারা মাছ মাংস রেখে শুধু শুটকি দিয়ে খেতে চাইবেন। দেখেন আমাদের রান্নাটি একদম তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে দুপুরবেলা এই রান্নাটি একবার পরিবেশন করে দেখবেন, অনেক বেশি মজা লাগবে। আশা করি আজকের শুটকি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।